আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে ঘটনা বলতে চলেছি, এই ঘটনা শুনে আপনি সত্যিই অবাক হবেন। ছোট্ট একটা আমল করেই জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাথে কয়েকজন সাহাবীও আছে। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে। অতঃপর সাহাবায়ে কেরাম দেখলেন একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন। তিনি অন্যান্য সাহাবীদের মতো প্রসিদ্ধও নন, ধনীও নন, সাধারণ এক সাহাবী। তার দাড়ি থেকে তখন অজুর পানির ফোঁটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে। সাহাবীরা অধীর আগ্রহের অপেক্ষা করছেন, আজ আবার কে সেই সৌভাগ্যবান ব্যক্তি। সাহাবীরা দেখলেন প্রথম দিনের মতো সেই একই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ কথা বললেন এবং আবার সেই সাহাবী মসজিদে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে অনুসরণ করতে লাগলেন। ওই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার পিতার সাথে ঝগড়া হয়েছে, ঘরে ফিরতে পারছি না। আমাকে 3 দিন যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন, তাহলে আমি আশ্রয় পেতাম। ওই সাহাবী উত্তর দিলেন, হ্যাঁ, থাকতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে থাকতে শুরু করলেন। উদ্দেশ্য, তিনি কি বিশেষ আমল করেন যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন তাকে জান্নাতে ব্যক্তি হিসেবে পরিচয় দিলেন, সেটা খুঁজে বের করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই সাহাবী রাতে ঈশার নামাজ পড়ে শুয়ে পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর অপেক্ষা করতে লাগলেন কখন তিনি সেই বিশেষ আমল শুরু করেন, কিন্তু সারা রাত জেগে তাকে তাহাজ্জুদ নামাজও পড়তে দেখলেন না। অথচ তখনকার সময়ে একজন মুনাফিকও তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না। 3 দিন তার বাড়িতে থাকার পর তাকে বিশেষ কোন আমল করতে না দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমার বাবার সাথে কোনো ঝগড়া হয়নি। আসল ঘটনা হচ্ছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্পর্কে পরপর 3 দিন একথা বলতে শুনেছি যে এখনই তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে, এবং ওই 3 বারই আপনি আগমন করেছেন। তাই আমি ইচ্ছা করেছিলাম আপনি কি আমল করেন তা দেখতে, আপনার নিকট থাকব, যাতে আমিও তা আমল করতে পারি। কিন্তু আমি তো আপনাকে বেশি আমল করতে দেখিনি। তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদায় পৌঁছে দিয়েছে? তিনি বললেন, তুমি যা দেখেছ ততটুকুই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মন খারাপ করে ফিরে যাচ্ছিলেন, তখন ওই সাহাবী তাকে ডাকলেন। এরপর বললেন, আমার আমল বলতে অতটুকুই যা তুমি দেখেছ। তবে আমি একটি ছোট্ট আমল না করে রাতে ঘুমাতে চাই না। আমার অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ পোষণ করি না। আল্লাহ তাআলার কাউকে কোনো নিয়ামত দান করলে সেজন্য হিংসা রাখি না, এবং প্রতি রাতে ঘুমানোর আগে আমি দুনিয়ার প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে ঘুমাতে চাই, শুধু এই আশাই যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। উত্তর শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে বললেন, আমার উত্তর পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তারা ছিলেন এমন লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। সূরা আনআম আয়াত 90। সুতরাং তুমি তাদের পথের অনুসরণ করো।